একেবারে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক বাস ডাকাতির ঘটনা কোচবিহারে। মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা মহকুমার অন্তর্গত ৩১ নং জাতীয় সড়কের ঘোকসাডাঙ্গা বটতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার জেলা পুলিশের কর্মকর্তারা এবং ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মালদা কালীচক থেকে উঠেছি, আমি যাচ্ছিলাম কুচবিহার, প্যাসেঞ্জার হয়েই যাচ্ছি, কিন্তু এইখানে কোন জায়গাটাতে উঠেছে আমরা ঠিক জানিও না, বলতে পারছি না। ঘোকসাডাঙ্গা যেই পার করেছি, পার করার পরে ৬-৭ জন ওই বাসের মধ্য থেকেই পিছন দিক থেকে ৬-৭ জন এসে এখন আমাদের উপরে এই হামলা শুরু করে দেয়। এবং আমার একটা ড্রাইভার যে শুয়েছিল তাকে এক রাউন্ড ওরা ফায়ার করেছে, কিন্তু ফায়ারটা লাগেনি। আর একটা লোহার কুড়াল ছিল, ওই কুড়াল দিয়ে ওকে মেরেছে। এদিন একটি যাত্রীবাহী বাস নবদ্বীপ থেকে কোচবিহারের দিকে আসছিল। সেই বাসেই যাত্রী সেজে ৬ জনের দুষ্কৃতীর দল ওঠে বাসের মধ্যে। সকলের মুখেই মাস্ক পরা ছিল এবং মাথা ঢাকা ছিল কালো কাপড় দিয়ে। ঘোকসাডাঙ্গা বটতলা নির্জন এলাকায় আসতে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে শুরু করে যাত্রীদের এবং গুলিও চালায়। এরপর ভয় দেখানো হয় বাসের ড্রাইভারকে। মুহূর্তের মধ্যে বাসের মধ্যে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। এরপর বাস ড্রাইভার বাস একটা রাস্তার পাশে লাগাতে বাধ্য হন। কালো কাপড় দিয়ে বাঁধানো ছিল। আচ্ছা, আর ওদের হাত গান ছিল, একটা লোহার কুড়াল ছিল। হ্যাঁ, এই দুটো আমি একদম কত বড় হবে? এই এত বড়, এক হাতের মতো হবে, মানে এক হাতের মতো। আর 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 কারোর কাছে? আর একজনের কাছে তো গান ছিল, একটা একজনের কাছে একটা গান ছিল, একজনের কাছে একটা কুড়াল ছিল। আর এইটুকু আমার চোখে পড়েছে, আর বাকি তার চোখে পড়েনি, কারণ আমরা তো আতঙ্ক সব হতভম্ব হয়ে। আচ্ছা, এই কেবিনের মধ্যে কয়জন ঢুকছিল? কিন্তু মোটামুটি 4 জন ঢুকেছিল। পরবর্তী সময় ডাকাত দল বাসে থাকা 3টি প্যাকেট নিয়ে নেমে পড়ে বাস থেকে। তবে তারা যাত্রীদের কাছ থেকে কোনো কিছু ছিনতাই করেনি। তবে বাসের সেই প্যাকেটের মধ্যে কি ছিল সেই বিষয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এই গোটা ঘটনায় একটি সাদা রঙের বোলেরো গাড়ি করে ডাকাত দল পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। তার পরবর্তী সময় ডাকাত দল কোথায় গিয়েছে সেই বিষয়ে তল্লাশি শুরু করেছে কোচবিহার জেলা পুলিশের কর্মকর্তারা। বর্তমান সময়ে এখন অধরা রয়েছে ডাকাত। শরীরের উপর কুড়োলের আঘাত করে এবং ড্রাইভারকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। আমি শুনলাম যেটা যাত্রীদের মুখ থেকে, তারা এক রাউন্ড ফায়ারও করেছে। আমি যাত্রীদের কাছ থেকে শুনলাম। পরে পিছন থেকে যে বাসটা আসে, যাত্রীরা স্বভাবত কারণেই সবাই আতঙ্কিত ছিল, চিৎকার চেঁচামেচি করছিল। পরের বাসটা যখন জিজ্ঞেস করছিল কী হয়েছে, তখন তারা ড্রাইভারকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে 3টে